বলা হয়েছে স্বৈরাচারের কোনো দোষর কেন এখানে বক্তৃতাতে না আসে। আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই, আমরা স্বৈরাচারের দোষরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন, জাতিকে অপমান করেছেন। মরা মানুষ জিন্দা করে, জিন্দা মানুষ মেরে ফেলে। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে এখানে কোনো প্রশ্ন জবাব দেওয়ার প্রয়োজন নেই। জাতীয় সংসদে সেদিন কি হয়েছে আপনারা সব দেখেছেন। কারণ এখানে জুলাইয়ের উপর যে আলোচনাটা হয়েছে, মানে নতুন স্পিকার যিনি নির্বাচিত হয়েছেন তিনি এজেন্ডা রেখেছেন। সেই আলোচনায় বলা হয়েছে স্বৈরাচারের কোনো দোষর কেন এখানে বক্তৃতাতে না আসে এবং এই বক্তব্য দিয়ে সংশোধন কলুষিত না করে। এটা স্পষ্ট করে এখানে দাবি করার পরও ওনারা এটা মানেন নাই। ফলে রাষ্ট্রীয় শিষ্টাচার মেনেই কিন্তু সংসদীয় রীতি মেনেই আমাদের বিরোধী দলের সংসদীয় ভূমিকা পালন করেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির অপমান হয়েছে, অবমাননা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই, আমরা স্বৈরাচারের দোষরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন, জাতিকে অপমান করেছেন। এটা আমাদের সংসদীয় কমিটিতে বিরোধী দলের যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই ভূমিকা আমাদের। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।